কোন কোন সময় ৩৫ থেকে ৬০ বছরের মহিলারা মিলনের জন্য বেশি অস্থির হয়ে ওঠেন? ভিডিওটি প্রাপ্তবয়স্কদের জন্য। মানুষের আবেগ, ভালোবাসা এবং শারীরিক চাহিদা বয়সের সাথে বদলে যায়। বিশেষ করে ৩৫ থেকে ৬০ বছরের নারীদের জীবনে এমন কিছু সময় আসে যখন তারা মানসিকভাবে একাকী অনুভব করেন। ভালোবাসা স্পর্শের চাহিদা তীব্র হয়ে ওঠে। এটা শুধু শারীরিক বিষয় নয়, বরং গভীরভাবে মানসিক, আবেগীয় এবং হরমোনজনিত পরিবর্তনের সাথেও সম্পর্কিত। অনেকেই মনে করেন এই বয়সে নারীদের অনুভূতি কমে যায়, কিন্তু মনোবিজ্ঞান বলে বাস্তবতা অনেক ভিন্ন। এই সময় একজন নারী যদি অবহেলা, একাকিত্ব বা মানসিক দূরত্ব অনুভব করেন, তাহলে তার ভেতরে ভালোবাসা ও ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা আরও বেড়ে যেতে পারে। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা আগে মানসিক সংযোগ অনুভব করে, তারপর শারীরিক আকর্ষণ গভীর হয়। তাই অবহেলিত নারীরা অনেক সময় স্পর্শ, আলিঙ্গন বা সঙ্গ পাওয়ার জন্য বেশি আকুল হয়ে পড়েন। সন্তান বড় হয়ে দূরে চলে গেলে ৩৫ থেকে ৬০ বছরের অনেক নারী জীবনে বড় পরিবর্তন আসে। যখন সন্তানরা বড় হয়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে যায়, সে নারী একদিন সন্তানকে ঘিরে জীবন কাটিয়েছেন। হঠাৎ করে তিনি নিজেকে একা অনুভব করেন। এই সময় তার ভেতরে পুরনো আবেগ ও দাম্পত্য চাহিদা আবার জেগে উঠতে পারে। একে মনোবিজ্ঞানে এম্পটি নেস্ট সিনড্রোম বলা হয়। এ সময় নারীরা স্বামীর কাছ থেকে নতুন করে ভালোবাসা ও ঘনিষ্ঠতা আশা করেন। মনোপজের আগে বা পরে হরমোন পরিবর্তনের সময় ৪০ থেকে ৫০ বছরের পর নারীদের শরীরে বড় ধরনের হরমোন পরিবর্তন ঘটে। অনেকের ক্ষেত্রে এই সময় আবেগ খুব সংবেদনশীল হয়ে যায়। কেউ দ্রুত রেগে যায়, কেউ বেশি একাকী অনুভব করেন, আবার কেউ ভালোবাসা স্পর্শের প্রতি বেশি আকর্ষণ অনুভব করেন। সব নারীর ক্ষেত্রে একই রকম না হলেও অনেক নারী এই সময় নিজের যৌবন, আকর্ষণ, সম্পর্ককে নতুনভাবে অনুভব করতে শুরু করেন। ফলে তারা সঙ্গীর কাছ থেকে বেশি মনোযোগ চান। যখন কেউ তাকে গুরুত্ব দেয় বা প্রশংসা করে, নারীরা এমন পুরুষের প্রতি দ্রুত আবেগ অনুভব করেন। যারা তাকে সম্মান দেয়, তার কথা মন দিয়ে শোনে এবং তাকে সুন্দর বা গুরুত্বপূর্ণ অনুভব করায়। বিশেষ করে মধ্যবয়সে অনেক নারী মনে করেন তারা আর আগের মতো আকর্ষণীয় নন। ঠিক তখন যদি কেউ তাকে প্রশংসা করে বা বিশেষ অনুভব করায়, তাহলে তার ভেতরে লুকিয়ে থাকা আবেগ জেগে উঠতে পারে। এটা শুধু শারীরিক আকর্ষণ নয়, বরং নিজের মূল্য খুঁজে পাওয়ার অনুভূতি। নাম্বার ৫, দীর্ঘদিন দাম্পত্য জীবনে একঘেয়ে এলে একটি রুটিন, ঝগড়া, দূরত্ব বা যোগাযোগের অভাবে দাম্পত্য জীবন অনেক সময় নিরস হয়ে যায়। তখন নারীরা মনে মনে নতুন আবেগ, নতুন যত্ন বা নতুন রোমান্টিক অনুভূতি খুঁজতে শুরু করেন। মনস্তাত্ত্বিকভাবে মানুষ সবসময় এমন জায়গায় আকৃষ্ট হয় যেখানে সে নিজেকে জীবন্ত ও গুরুত্বপূর্ণ অনুভব করে। তাই একঘেয়েমি নারীদের ভেতরি ঘনিষ্ঠতার চাহিদা বাড়িয়ে দিতে পারে। একাকী রাত বা আবেগঘন মুহূর্তে রাতের নীরবতা মানুষের আবেগকে আরও গভীর করে তোলে। বিশেষ করে যখন একজন নারী একা থাকেন, পুরনো স্মৃতি মনে পড়ে বা জীবনের অপূর্ণতা অনুভব করেন, তখন তার ভিতরে সঙ্গ স্পর্শের আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে। অনেক নারী এই সময় কাউকে পাশে চাওয়ার অনুভূতি তীব্রভাবে অনুভব করেন, কারণ মানুষ স্বাভাবিকভাবেই ভালোবাসা ও নিরাপত্তা খোঁজে। যখন সম্পর্কের মধ্যে নিরাপত্তা ও বিশ্বাস থাকে, নারীরা সাধারণত তখনই পুরোপুরি আবেগপ্রবণ হন। যখন তারা সম্পর্কের মধ্যে নিরাপত্তা, সম্মান ও বিশ্বাস অনুভব করেন, যে পুরুষ একজন নারীকে বোঝে, তার আবেগকে সম্মান করে এবং তাকে নিরাপদ অনুভব করায়, তার প্রতি নারীর মানসিক, শারীরিক আকর্ষণ অনেক বেশি গভীর হয়। কারণ নারীর মন প্রথমে ভালোবাসা জড়ায়, তারপর শরীর সাড়া দেয়। ৫০ থেকে ৬০ বছর নারীদের আবেগ ও চাহিদা শুধুমাত্র শরীরের বিষয় নয়, এর সাথে জড়িয়ে থাকে একাকিত্ব, ভালোবাসা, সম্মান, নিরাপত্তা এবং মানসিক সংযোগের গভীর সম্পর্ক। যে পুরুষ একজন নারীকে বুঝতে পারে, তার অনুভূতির মূল্য দেয় এবং তাকে গুরুত্ব দেয়, সে সম্পর্কে সবচেয়ে বেশি গভীর ও সুখী হয়। মানুষের জীবনের বয়স বাড়ার সাথে সাথে শুধু শরীর নয়, মনও পরিবর্তন হয়। বিশেষ করে ৩৫ থেকে ৬৫ বছর বয়সী নারীদের জীবনে এমন কিছু আবেগীয় মানসিক পরিবর্তন আসে যা তাদের ভালোবাসা, যত্ন, স্পর্শ ও দাম্পত্য ঘনিষ্ঠতার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিতে পারে।
এটি শুধু শারীরিক বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে থাকা একাকিত্ব, মানসিক নিরাপত্তা, ভালোবাসা পাওয়ার ইচ্ছা এবং জীবনের অপূর্ণতা অনুভূতি। আজ আমরা জানব সে 3 ধরনের নারীদের সম্পর্কে যাদের আবেগীয় দাম্পত্য চাহিদা তুলনামূলক বেশি হতে পারে। নাম্বার 1, যেসব নারী দীর্ঘদিন অবহেলিত সম্পর্কের মধ্যে থাকেন। অনেক নারী আছেন যারা সংসার করেন, পরিবার সামলান, সন্তান বড় করেন, কিন্তু নিজের অনুভূতির কথা কাউকে বলতে পারেন না। স্বামী হয়তো ব্যস্ত, সম্পর্কের মধ্যে আগের মতো কথা নেই, যত্ন নেই, ভালোবাসার প্রকাশ নেই। একসময় সেই নারী ভেতরে ভেতরে একাকী হয়ে পড়েন। বাইরে থেকে তিনি স্বাভাবিক থাকলেও মনের ভেতরে জমতে থাকা অপূর্ণতা মনস্তব্ধ বলে। যখন একজন মানুষ আবেগীয়ভাবে অবহেলিত হন, তখন তার ভেতরের স্পর্শ, ভালোবাসা ও কাছের মানুষের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে। বিশেষ করে 35-এর পর নারীরা জীবনের বাস্তবতা বেশি অনুভব করতে শুরু করেন। তারা বুঝতে পারেন জীবন শুধু দায়িত্বের জন্য নয়, নিজের অনুভূতিরও মূল্য আছে। তাই যদি কোনো নারী হঠাৎ বেশি কথা বলতে চান, কাছে থাকতে চান বা আবেগ প্রকাশ করেন, তাহলে অনেক সময় সেটা তার ভেতরের অপূর্ণতার প্রকাশ হতে পারে। নাম্বার 2, যেসব নারী স্বাভাবিকভাবে খুব সংবেদনশীল। কিছু নারী স্বভাবগতভাবেই খুব আবেগপ্রবণ হন। তারা ভালোবাসা খুব গভীরভাবে অনুভব করেন। একটু যত্ন, একটু সুন্দর কথা, সামান্য সম্মান, এসব তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এ ধরনের নারীরা যখন 40 বা 50-এর দিকে যান, তখন তারা আরও বেশি মানসিক সংযোগ খুঁজতে থাকেন। কারণ এই বয়সে এসে তারা বৈহিক সৌন্দর্যের চেয়ে আন্তরিকত আবেগকে বেশি গুরুত্ব দেন। তারা এমন একজন মানুষ চান যার কাছে নিজের মনের কথা খুলে বলা যায়। মনোবিজ্ঞানীরা বলেন, মানসিক সংযোগ যত গভীর হয়, সম্পর্কের ঘনিষ্ঠতার চাহিদা তত বাড়তে পারে। এ ধরনের নারীরা সাধারণত বেশি অভিমানী হলেও ভালোবাসার প্রকাশ পছন্দ করেন, অবহেলা সহ্য করতে পারেন না। কাছের মানুষের স্পর্শে দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই তাদের চাহিদাও শারীরিক নয়, বরং মানসিক শান্তি ও ভালোবাসা পাওয়ার ইচ্ছার সাথে জড়িত। নাম্বার 3, যেসব নারী জীবনে অনেক কষ্ট বা একাকিত্বের মধ্য দিয়ে গেছেন। জীবনে কষ্ট পাওয়ার মানুষগুলো বাইরে থেকে অনেক শক্ত, মনে হলেও ভিতরে ভিতরে খুব ভেঙে পড়ে থাকেন। বিশেষ করে যেসব নারী দীর্ঘদিন একা থেকেছেন, দাম্পত্য জীবনে সুখ পাননি, প্রিয় মানুষের কাছ থেকে প্রতারণা পেয়েছেন, অথবা জীবনের বড় একটা সময় মানসিক চাপের মধ্য দিয়ে কাটিয়েছেন, তাদের ভেতর এক ধরনের শূন্যতা তৈরি হয়। 35 থেকে 65 বছর বয়সে এসে তারা অনুভব করেন, আমাকে কেউ বুঝুক, আমাকে কেউ গুরুত্ব দিক। এই অনুভূতি থেকেই অনেক সময় তাদের আবেগীয় দাম্পত্য চাহিদা বেড়ে যায়। কারণ মানুষ যতই শক্ত হোক, ভালোবাসা পাওয়ার ইচ্ছা কখনো মরে না। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায়, যেসব মানুষ দীর্ঘদিন আবেগ চেপে রাখেন, তারা একসময় হঠাৎ করে বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। তাই অনেক নারী এই বয়সে এসে বেশি সময় সঙ্গ চায়, একা থাকতে পছন্দ করেন না, পুরনো স্মৃতিতে আবেগপ্রবণ হতে পারেন এবং কাছের মানুষের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যান। কেন 35 থেকে 65 বছর বয়সে পরিবর্তন বেশি দেখা যায়? এই বয়সে নারীদের জীবনে বড় পরিবর্তন আসে। সন্তান বড় হয়ে যায়, সংসারের চাপ বদলে যায়, শরীরে হরমোনের পরিবর্তন শুরু হয়। এর ফলে অনেক নারী নিজের আবেগ ও ব্যক্তিগত সুখ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তখন তারা এমন একজন মানুষ চান, যিনি শুধু দায়িত্ব নয়, অনুভূতিকেও গুরুত্ব দেবেন। তাই এই সময় ভালোবাসা, সম্মান, যত্ন, আন্তরিক সম্পর্ক একজন নারীর জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। অনেক পুরুষ মনে করেন নারীদের চাহিদা শুধু বাহ্যিক বিষয়, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ নারী প্রথমে মানসিক নিরাপত্তা চান, তারপর সম্পর্কের গভীরতা অনুভব করেন। একজন নারীর পাশে সময় দিন, তার কথা শুনুন, তাকে সম্মান করুন। কারণ ভালোবাসা শুধু শরীরের নয়, মনেরও বিষয়। যে নারী ভালোবাসা পায়, সে সবচেয়ে বেশি শান্ত থাকে। আর যে নারী অবহেলিত হয়, তার ভেতরে ধীরে ধীরে একাকিত্ব জন্ম নেয়। প্রিয় দর্শক, প্রত্যেক নারীর অনুভূতি আলাদা। সব নারী একরকম নন।
কেউ আবেগ লুকিয়ে রাখেন, কেউ প্রকাশ করেন। তাই কোনো নারীর আচরণকে ভুলভাবে বিচার না করে তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা, এই তিনটি জিনিসই একটি সম্পর্ককে সুন্দর রাখে। নারীরা নাভির নিচে শাড়ি পরে কেন? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য? নোংরা হলেও জেনে রাখুন। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন অনেক নারী কেন নাভির নিচে শাড়ি পরতে পছন্দ করেন? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর মনস্তত্ত্ব, আত্মবিশ্বাস, আকর্ষণ এবং নারীর নিজস্ব ব্যক্তিত্ব প্রকাশের এক অদৃশ্য ভাষা? আজকের ভিডিওতে আমরা জানব নারীরা নাভির নিচে শাড়ি পরে কেন এবং এর পিছনে কী ধরনের মানসিক ও সামাজিক ব্যাখ্যা কাজ করে। বাংলা সংস্কৃতিতে শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি নারীর সৌন্দর্য, ব্যক্তিত্ব, রুচি এবং আত্মপরিচয়ের একটি অংশ। শত বছর ধরে শাড়ি নারীরা কমলত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আছে। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন এমন পোশাক পরে যাতে সে নিজেকে সুন্দর ও আত্মবিশ্বাসী মনে করে, তখন তার আচরণও ইতিবাচক পরিবর্তন আসে। অনেক নারী নাভির নিচে শাড়ি পরলে নিজেকে বেশি আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী অনুভব করেন। এটি তাদের ব্যক্তিগত স্টাইলের অংশ হয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নারীর শরীরে কোমর ও নাভির অংশকে প্রাচীনকাল থেকে সৌন্দর্যের প্রতীক হিসাবে দেখা হয়েছে। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, সিনেমা, নাচ এমনকি সাহিত্য এই বিষয়টি বহুবার উঠে এসেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, সব নারী একই কারণে নাভির নিচে শাড়ি পরেন না। কারো কাছে এটি শুধুই ফ্যাশন, কারো কাছে ঐতিহ্য, আবার কারো কাছে এটি নিজের সৌন্দর্যের প্রকাশের একটি ভদ্র ও নান্দনিক উপায়। মনস্তাত্ত্বিকভাবে মানুষ সবসময় চায় নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। এটি নারী পুরুষ উভয়ের মধ্যে দেখা যায়। যেমন পুরুষেরা ভালো পোশাক, পারফিউম বা স্টাইল ব্যবহার করে আত্মবিশ্বাস বাড়ায়, ঠিক তেমনি নারীরাও পোশাকের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক প্রভাব। সিনেমা, নাটক, সোশ্যাল মিডিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির কারণে অনেক স্টাইল জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক নারী ছোটবেলা থেকে দেখে আসেন নাভির নিচে শাড়ি পরাকে সৌন্দর্য ও আধুনিকতার প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়। ফলে এটি ধীরে ধীরে একটি স্বাভাবিক স্টাইলে পরিণত হয়। মনোবিজ্ঞানীরা আরও বলেন, মানুষ যখন নিজের শরীর নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। অনেক নারী মনে করেন এই স্টাইলে শাড়ি পরলে তারা নিজের ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। তবে এর মানে এই নয় যে একজন নারীর চরিত্র বা ব্যক্তিত্বকে তার পোশাক দিয়ে বিচার করা যাবে। একজন মানুষের সম্মান তার আচরণ, মন এবং মানসিকতার মাধ্যমে নির্ধারিত হয়, পোশাক দিয়ে নয়। আমাদের সমাজে অনেক সময় নারীর পোশাক নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করা হয়, কিন্তু একজন সচেতন মানুষের উচিত অন্যের ব্যক্তিগত পছন্দকে সম্মান করা। আরেকটি বিষয় হলো, শাড়ি পরার ধরন অঞ্চলভেদে পরিবর্তিত হয়। বাংলাদেশ, ভারত কিংবা বিভিন্ন সংস্কৃতিতে শাড়ি পরার স্টাইল আলাদা। কোথাও আঁচল বড়, কোথাও কোমরের স্টাইল আলাদা, কোথাও আবার নাভি ঢেকে রাখা হয়। অর্থাৎ এটি অনেকটাই সংস্কৃতি তো ব্যক্তিগত রুচির বিষয়। বর্তমান সময়ে অনেক নারী শাড়িকে শুধুমাত্র ঐতিহ্য নয়, বরং আত্মপ্রকাশের একটি শিল্পী হিসাবেও দেখেন। তারা চান নিজের সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে একটি মার্জিত উপায়ে উপস্থাপন করতে। সবশেষে একটি কথা মনে রাখবেন, পোশাক কখনো একজন মানুষের চরিত্রের মাপকাঠি হতে পারে না। একজন নারী নাভির নিচে শাড়ি পরুক বা না পরুক, স্বাভাবিকভাবে পরুক, তিনি সম্মান পাওয়ার যোগ্য। কারণ সত্যিকারের সৌন্দর্য থাকে মানুষের ব্যবহারে, সম্মানবোধ এবং হৃদয়ের মধ্যে। আপনার খুব কাছের মানুষটাই হয়তো আজ আপনার সফলতা দেখে ভেতরে ভেতরে জ্বলছে, মুখে হাসি কিন্তু মনে হিংসা। আপনি ভালো কিছু করলেই কিছু মানুষ কেন দূরে সরে যায়, কেন আপনার সুখ দেখলে তাদের আচরণ বদলে যায়।